স্লিপার বাস অবৈধ। স্লিপার বাসের নামে বাসের ভেতরে চলছে অনৈতিক কর্মকাণ্ড। যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া, জিম্মি করা হচ্ছে যাত্রীদেরকে। অবৈধ আড়াইতলা স্লিপার বাস বানিয়ে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছে এই বাসগুলো। ঠিক এমনই কিছু খবর আমরা প্রতিনিয়তই দেখছি। তবে এই খবরগুলো কি আদৌ সত্য, নাকি শুধু অনুমানের ভিত্তিতেই করা? ভিউয়ার্স, এই খবরগুলো কিন্তু একদমই সত্য। আপনি হয়তো 2-3 হাজার টাকা দিয়ে একটি স্লিপার বাসের টিকিট কাটলেন। বাস দেখতে একদম রাজকীয়, 2 তলা, ভেতরে রয়েছে স্লিপার বেড, রয়েছে কার্টেন, প্রাইভেসি, সবকিছুই। দেখে মনে হবে এটাই তো বাংলাদেশের সবচেয়ে আধুনিক বাস। কিন্তু কখনো কি প্রশ্ন করেছেন, এই বাসটা যে ডিজাইনে আপনার সামনে দিয়ে চলছে, বাংলাদেশ সরকার কি আসলেই সেই ডিজাইনে এটাকে চলার অনুমতি দিয়েছে? যেই চেসিসের উপর বাসটি তৈরি করা হয়েছে, আদৌ কি সেই চেসিস এটিকে ধরে রাখার ক্ষমতা রাখে? আদৌ কি বাসটি মহাসড়কে চলার জন্য নিরাপদ? সাম্প্রতিক সময় সিলেটের ভয়াবহ বাস দুর্ঘটনার পরও আবার এই প্রশ্ন সামনে এসেছে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের স্লিপার বাস আসলে কতটা বৈধ, কেন অনেক স্লিপার বাস নিয়ে প্রশ্ন উঠছে, চেসিস এবং বডি পরিবর্তন করলে সমস্যা কোথায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন সাধারণ যাত্রী হিসেবে আপনি কিভাবে বুঝবেন যে আপনি যেই বাসটিতে উঠেছেন সেটি নিরাপদ ও অনুমোদিত কিনা। চলুন ভিউয়ার্স, পুরো বিষয়টা সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে স্লিপার বাস খুব বেশি পুরনো নয়। গত কয়েক বছরে বিশেষ করে দূরপাল্লার রুটে স্লিপার এবং সুইট ক্লাস বাসের জনপ্রিয়তা অনেক বেড়েছে। কারণটা খুবই সহজ। রাতের বেলা ঢাকা থেকে চিটাগং, কক্সবাজার, সিলেট কিংবা উত্তরবঙ্গের কোনো লম্বা রুটে যদি আপনি যাত্রা করেন, তাহলে বসে থাকার চেয়ে একটি বেড নিয়ে শুয়ে যাওয়া অনেক বেশি আরামদায়ক। ফলে যাত্রীদের চাহিদা তৈরি হয়েছে, আর যেখানে চাহিদা আছে সেখানে ব্যবসাও আছে। কিন্তু সমস্যা শুরু হয়েছে অন্য জায়গায়। স্লিপার বাসের জন্য বাংলাদেশে স্পষ্ট টেকনিক্যাল অ্যাপ্রুভাল ফ্রেমওয়ার্ক না থাকায় পুরো বিষয়টি একটা রেগুলেটরি গ্রে এরিয়াতে চলে গেছে। 2026 সালের আগস্টে বিআরটিএ সংক্রান্ত এক প্রতিবেদনে সিলেট বিআরটিএ এর একজন কর্মকর্তা জানান, বাংলাদেশের স্লিপার বাসের জন্য আলাদা অ্যাপ্রুভাল সিস্টেম নেই। অনেক গাড়ি প্রথমে সাধারণত এসি বাস হিসেবে রেজিস্ট্রেশন এবং ফিটনেস নেয়, পরে সেই গাড়ির ইন্টেরিয়ারই পরিবর্তন করে হয়ে যায় স্লিপার বাস। কিন্তু সেই পরিবর্তনের জন্য নতুন অ্যাপ্রুভাল বা ফ্রেশ ফিটনেস টেস্ট করা হয় না। এখানেই শুরু হয় আসল সমস্যা। তাহলে কি স্লিপার বাস মানেই অবৈধ? না দর্শক, এই জায়গাটিতে অনেকে ভুল বুঝছেন। স্লিপার বাস শব্দটা নিজেই অবৈধ এমন কিন্তু বলা ঠিক হবে না। সমস্যা হচ্ছে, একটি গাড়ি যে কনফিগারেশনে বিআরটিএতে অ্যাপ্রুভড অ্যান্ড রেজিস্টার্ড হয়, পরবর্তীতে অনুমোদন ছাড়া সম্পূর্ণ ভিন্ন কনফিগারেশনে ওই বাসটি মহাসড়কে চলা শুরু করে, যেখানে আইনগত এবং নিরাপদ, যেখানে আইন এবং নিরাপত্তা দুই দিক থেকেই প্রশ্নবিদ্ধ হয়। ধরুন, একটি চেসিস এবং বডি দিয়ে একটি সাধারণ সিঙ্গেল ডেকার এসি বাস বানানোর অনুমোদন নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে সেই বাসটিকেই ভেঙে চুরে পরিবর্তন করে স্লিপার বাসে পরিবর্তন করা হয়েছে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। একটি বাসের সম্পূর্ণ সেফটি সিস্টেমের ফাউন্ডেশন হচ্ছে তার চেসিস। চেসিসের উপরেই ইঞ্জিন, সাসপেনশন, এক্সেল বডি সবকিছু বসানো হয়। একটি চেসিস নির্দিষ্ট ধরনের বডি, ওয়েট ডিস্ট্রিবিউশন এবং প্যাসেঞ্জার লোড মাথায় রেখে তৈরি করা হয়। এখন ধরুন, একটি চেসিস যা মূলত সিঙ্গেল ডেকার বাসের জন্য তৈরি, সেটার উপরে এমন বডি তৈরি করা হলো যেটা অনেক উঁচু, যেটায় রয়েছে 2 পার্টের স্লিপার বেড সার্ভিস। এর ফলে ওই চেসিসের উপরে ওজন অনেক বেড়ে গেল, যার কারণে বাসটি ভারসাম্যহীনতায় ভুগবে। সহজভাবে যদি বলি, গাড়ির ওজন কোথায় কতটা আছে এই বিষয়টা বদলে গেলে গাড়ি বাঁক নেওয়ার সময় বা হঠাৎ এমার্জেন্সি ম্যানুভার করার সময় আগের মতো আর বিহেভিয়ার নাও থাকতে পারে, ডিসব্যালেন্স হয়ে পড়েও যেতে পারে। শুধু চেসিস নয়, বডিও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন চেসিস তো শক্ত, তাহলে বডি বানানোই যায়, কিন্তু ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। একটা কমার্শিয়াল প্যাসেঞ্জার বাসের বডি শুধু দেখতে সুন্দর হলেই হবে না। স্ট্রাকচারাল স্ট্রেংথ, ওয়েট, ডাইমেনশন, প্যাসেঞ্জার ক্যাপাসিটি, সিটিং অ্যারেঞ্জমেন্ট সবকিছুর বিষয় আছে এখানে। বিশেষ করে যদি একটি সিঙ্গেল বডি চেসিসের উপরে মাল্টি বডি তৈরি করে দেওয়া হয়, তখন বাসের উচ্চতা বাড়ে, ওজন বাড়ে, প্যাসেঞ্জারের ক্যাপাসিটিও পরিবর্তন হয়, যার ফলে বাসটি সাজসজ্জার দিক থেকে তো খুব সুন্দর থাকে, কিন্তু ভারসাম্যের দিক থেকে শূন্য হয়ে যায়। এখন কথা হচ্ছে, এই ডবল ডেকার স্লিপার বাস নিয়ে এত প্রশ্ন কেন? বিতর্ক হওয়ার কারণ হচ্ছে, 2023 সালে বিআরটিএ এমন 123টি ডবল ডেকার স্লিপার বাসের একটি তালিকা করেছিল। এর মধ্যে অনেক বাসই মূলত সিঙ্গেল ডেকার বাস হিসেবে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে ব্যবসার খাতিরে ডবল ডেকার স্লিপার সার্ভিসে পরিবর্তন করা হয়। এছাড়াও বিতর্ক হওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে দুর্ঘটনা। সম্প্রতি আমরা দেখেছি একটি ইউনিক বাস ও বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, যেখানে প্রাণ হারাতে হয়েছে অনেক নিরীহ যাত্রীকে। ঠিক এভাবেই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে অনুমোদন ছাড়া মহাসড়কে চলা এইসব স্লিপার সার্ভিস বাসগুলো। মানুষের জীবন নিয়ে তারা রীতিমতো খেলা করছে। অবৈধ হওয়া সত্ত্বেও ব্যবসার খাতিরে এবং অর্থের খাতিরে তারা এই অবৈধ সার্ভিসগুলো চালু রাখছে। এমনকি এই বাসগুলোতে করে আনা নেওয়া করা হচ্ছে মাদক, এমনকি চলছে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড।
তাই বর্তমান সময়ে স্লিপার বাস সার্ভিস নিয়ে প্রচুর পরিমাণের বিতর্ক হচ্ছে। তাহলে এবার শেষ কথা হচ্ছে, স্লিপার বাস মানে কি বিপজ্জনক? মোটেও না। স্লিপার বাস মানেই আনসেফ এটা বলা ঠিক হবে না। একটি স্লিপার বাস কিভাবে তৈরি করা হয়েছে, কোন চেসিস ব্যবহার করা হয়েছে, কিভাবে বডি তৈরি হয়েছে, ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা, যদি এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার না হয় তখনই বুঝতে হবে এটি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ সমস্যা স্লিপার বাসে নয়, সমস্যা হচ্ছে অনুমোদন ছাড়া মডিফিকেশন এবং প্রপার ইঞ্জিনিয়ারিং ভ্যালিডেশন ছাড়া প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট করা। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা বুঝতে পেরেছেন স্লিপার বাস মানেই কিন্তু অবৈধ নয়। একটি সিঙ্গেল ডেকার বাসকে মডিফাই করে ডবল ডেকার স্লিপার সার্ভিসে কনভার্ট করাই হচ্ছে অবৈধ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং স্লিপার বাস সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।